নমস্কার বন্ধুরা, বর্ষাকালে চায়ের সাথে বা মুড়ির সাথে এরকম গরম গরম মুচমুচে আলুর চপ আর সাথে বেসন দিয়ে লঙ্কার এরকম চপ, উফ কি অসাধারণ লাগে। এইরকমই খাস্তা মুচমুচে আর আলুর পুরে ভর্তি চপ বাড়িতে বানিয়ে দেখাবো খুব সহজে। এই চপ একবার খেলে দোকানের চপ কিনে খেতে একেবারেই ইচ্ছে করবে না। তার জন্য প্রথমে 4টে আলুকে খোসা সমেত কুকারে সিদ্ধ করে নিয়েছি। তারপরে একদম ঠান্ডা করে নিয়ে খোসাগুলো ছাড়ালে খুব সহজেই খোসাগুলো বেরিয়ে আসে। আলুটাকে আমরা খুব ভালো করে মেখে নেব, এমনভাবে মাখবো যাতে আলুর মধ্যে কোনো রকমের দলা না থাকে। আর মাখার সময় এর মধ্যে দেব একটা ভাজা মশলার গুঁড়ো। দেখুন এখানে গোটা শুকনো লঙ্কা, ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা যতটা বেশি পরিমাণে দেবেন আলুর চপটা খেতে ভীষণ ভালো হবে। আর যদি ঝাল খেতে পছন্দ না করেন বা কম ঝাল খান তাহলে শুকনো লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আমার মনে হয়েছে আরও দেওয়া দরকার, তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ অনেকটা পরিমাণে এই মশলাটা মেশাচ্ছি। আসলে আলুর পুরটা যতটা টেস্টি হবে চপটা খেতে ততটাই ভালো লাগে। তো একদম শেষে আমি আরও দিয়ে দিলাম, তার সাথে কিছু স্বাদ মতন লবণ দিলাম। তারপর মিশিয়ে নেব কুচি করে নেওয়া পেঁয়াজ আর কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা। ছোটদের জন্য বানালে অবশ্যই ঝালের পরিমাণটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। অল্প একটু আদাকে আমরা গ্রেট করে নিচ্ছি। এখানে রসুনের ব্যবহার করিনি, তবে আপনারা যদি রসুন খেতে চান তাহলে অবশ্যই এখানে রসুনটাকেও গ্রেট করে নিতে পারেন। আপনারা চাইলে এই আলুর পুরটাকে তেলের মধ্যে একটু নেড়েও নিতে পারেন, তবে আমি কিন্তু এটাকে আর তেলে নাড়ছি না। এইভাবে আমাদের আলুর পুরটাকে আমরা তৈরি করে ফেললাম। এবার এখান থেকে পরিমাণ মতন আলু নেব, হাতের মধ্যে গোল পাকিয়ে একটু চ্যাপটা করে আলুর টিকি শেপের মতো করে গড়ে নিচ্ছি। আর বাড়িতে বানাচ্ছি তো তাই বেশ অনেকটা পরিমাণে আলু দিয়ে চপ বানাবো। দোকানে আলু চপগুলো খেলে একদম মজাই হয় না, এত কম আলু দিয়ে করে যে খাওয়ার সময় খালি বেসনই খাচ্ছি মনে হয়। এবার ব্যাটারটাকে কি করে বানাচ্ছি দেখুন। 1 কাপ মেপে নিলাম বেসন আর 1 কাপ নিলাম চালের গুঁড়ো। একদম সমান সমান নিয়েছি, যতটা চালের গুঁড়ো ততটাই বেসন। চাইলে কিন্তু চালের গুঁড়ো একটু বেশিও আপনারা নিতে পারেন, তাতে করে চপটা খুব খাস্তা আর মুচমুচে হবে। এবার স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম। এবার দেখুন আমি দিচ্ছি অল্প একটু সাদা তেল, এটাকে আমরা ময়ান হিসেবে ব্যবহার করছি। এইভাবে শুকনো অবস্থায় বেসনের সাথে আর চালের গুঁড়োর সাথে তেলটাকে ময়ানের মতো করে মাখিয়ে নেবেন, তাতে করে চপ কিন্তু ভীষণ খাস্তা হয়। আরও দুটো জিনিস দেখাবো যেটা মেশালে চপটা খাস্তা হবে বা মুচমুচে হবে, সেগুলো কি চলুন দেখে নিচ্ছি। এবার আমরা বেসনটাকে গুলে নেব। বেসনটাকে কিন্তু আমরা খুব পাতলা করে গুলবো না, আবার একদম যে খুব মোটা হবে তাও নয়। অল্প অল্প করে জল দিয়ে এইভাবে আপনারা গুলতে থাকবেন, তবে কি হবে বেসনটা খুব সুন্দরভাবে গুলে যাবে, কোনো রকম গুটলি থাকবে না। আর এইভাবে গুলতে গুলতে একসময় দেখবেন যে ব্যাটারটা আমরা বানিয়েছি সেটা বেশ অনেকটা ঘন মতন হয়েছে। চামচের পিছন দিকে এরকম ভালো মতন একটা কোটিং তৈরি হয়েছে, তাহলে বুঝবেন যে আপনাদের এই বেসনের গোলাটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমরা এর মধ্যে দেখুন আরও মুচমুচে চপ বানানোর জন্য মিশিয়ে দেবো 1 চিমটে খাবার সোডা, মানে যেটাকে আমরা বেকিং সোডা বলি, সেটা দিলাম 1 চিমটে মতন। আর চপ ভাজার জন্য আমি কিন্তু কড়াইতে অলরেডি তেল বসিয়ে দিয়েছি, সেই তেলটাকে গরম করে 1 হাতা তেল এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবেন। ব্যাস, এই দুটো জিনিস মেশালে আপনাদের চপ কিন্তু ভীষণ মুচমুচে তৈরি হবে। এবার বেসনের ব্যাটারের মধ্যে একটা একটা করে আলুর পিস এভাবে ছাড়বো আর বেসন দিয়ে মাখিয়ে নেব। যেহেতু বেসনের ব্যাটারটাকে একটু মোটা করে গুলেছিলাম তাই খুব সুন্দরভাবে একটা কোটিংও তৈরি হবে। তেলটাকে ভালো করে গরম করে নেব আর ডুবো তেলের মধ্যে একটা একটা করে আলুর চপ ভাজবার জন্য ছেড়ে দেব। ছোট কড়াই বলে একসাথে একটা বেশি ভাজা যাবে না। ছোট কড়াই হলে কি হয় তেলটা বেশি লাগে না, অল্প তেলেই ডুবোভাবে চপগুলো ভাজা হয়ে যায়। আর এইভাবে দেখতেই পাচ্ছেন লালচে করে ভেজে নিয়েছি। আর চপগুলো যে কতটা খাস্তা হয়েছে আমি আপনাদেরকে আওয়াজও শোনাচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে লাল করে ভেজে নেবেন। এবার আওয়াজটা শুনুন। ঠিক এইরকম মুচমুচে করে প্রত্যেকটা চপ তৈরি হবে, আর এটা কিন্তু অনেকক্ষণ অবধি এইরকমই মুচমুচে থাকে। চপগুলোর সাথে আরও একটা জিনিস আমি ভাজবো, যেটা আমি সবসময় করে থাকি। 3 থেকে 4টে কাঁচা লঙ্কাকে হাফ চিড়ে নিচ্ছি, বেসনে ডুবিয়ে নিয়ে ডুবো তেলের মধ্যে এই বেসন ডোবানো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। গরম গরম আলুর চপ
বেসনে ডোবানো এই লঙ্কার ভাজার সাথে এক বাটি মুড়ি আর সাথে গরম চা। বর্ষাকালে এই কম্বিনেশনটা কিন্তু জুড়ি মেলা ভার। আপনারাও খুব সহজে কিন্তু ঝটপট এই আলুর চপ বাড়িতে বানিয়ে নিতে পারবেন, যা দোকানের চপের থেকে ঢের গুণে ভালো। দোকানের বাসি তেলে অল্প আলুর পুর দিয়ে যে চপ আমরা খাই সেটা কিন্তু মোটেই ভালো নয়। তার থেকে খুব সহজে ঘরে আমার দেওয়া ছোট ছোট টিপস আর ট্রিক্স ফলো করে আপনারাও ঝটপট এই বর্ষায় বানিয়ে ফেলুন এরকম গরম গরম মুচমুচে আলুর চপ। এনজয় করুন সবার সাথে। আরও একবার শুনুন চপটা কতটা মুচমুচে হয়েছে। এবার আমি আপনাদেরকে চপটা ভেঙেও দেখাই। খাস্তা মুচমুচে চপ ভাঙার সময়ও কিন্তু দারুণ আওয়াজ হয়। দেখুন আলু একেবারে ভর্তি, পাতলা একটা মুচমুচে বেসনের লেয়ার আর তার সাথে ভর্তি আলু, ব্যাস আর কি চাই। তো বন্ধুরা, আজকের ভিডিও ভালো লাগলে এটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।